আপনার কি ইউটিআই এর সমস্যা বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে? মূত্রনালী, মূত্রথলি, কিডনির সমস্যা কি আপনার দেখা দিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল পপুলার একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। যে মেডিসিনটি খেলে আপনার সব রকমের ইউটিআই এর যে সমস্যাগুলো হয়, ব্যাকটেরিয়াল যে ইনফেকশন টাইপের হয়, প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন, ঘন প্রস্রাব, ঠিক আছে? মূত্রনালীর ইনফেকশন, ইনফ্লামেশন থেকে শুরু করে কিডনি, মূত্রনালী, মূত্রথলি সবকিছুর সমস্যা কিন্তু কভার করবে আজকের পাওয়ারফুল মেডিসিনটি। মেডিসিনটি খুবই কাজের মেডিসিন। কোন জার্মানি মেডিসিন আপনাকে খেতে হবে, মেডিসিনটি আপনি কোথায় পাবেন, মেডিসিন আপনাকে কিভাবে খেতে হবে, সবকিছুর ব্যাপারে আমি ডিটেইলসে ডিসকাস করতে যাচ্ছি। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন দেরি না করে শুরু করি। কোন মেডিসিন আপনাকে খেতে হবে যে মূত্রনালী, কিডনি বা প্রস্রাব সংক্রান্ত সমস্যার জন্য ইউটিআই এর সমস্যা দূর করার জন্য। আজকের পাওয়ারফুল জার্মানি মেডিসিনটির নাম হচ্ছে R18 মেডিসিন। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন এই R18 মেডিসিনটি আপনাকে খেতে হবে। কারো যদি ইউটিআই এর সমস্যা থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা যদি কারো থাকে, ঠিক আছে? মানে প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হয়, ঘন, ঘন প্রস্রাব হয়, প্রস্রাব আটকে, আটকে যায় ওরকম টাইপের অনুভূতি হয়। মূত্রথলিতে যদি ইনফ্লামেশন টাইপের হয়, ইনফেকশন টাইপের যদি হয়, সবকিছু কিন্তু কভার করবে এই R18 মেডিসিন। খুবই দুর্দান্ত মেডিসিন, খুবই পপুলার মেডিসিন। কিডনি স্টোনের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। যাদের কিডনি স্টোন হয়ে যায় সেটাও কিন্তু রিমুভ করবে। মেইন সমস্যা যেটা ইউটিআই এর সমস্যা দূর করবে R18 মেডিসিন। তার পাশাপাশি প্রস্রাব সংক্রান্ত যে সমস্যা যেটা বললাম, ঘন, ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের যে জ্বালাপোড়া হয়, এই সমস্যাগুলো যদি থাকে, মেইনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন টাইপের যদি থাকে, তখন কিন্তু আপনাকে R18 মেডিসিন ব্যবহার করতে হবে। দুর্দান্ত রেজাল্ট দেয় এই R18 মেডিসিন। মেডিসিনটিতে পাওয়ারফুল মেডিসিন যেরকম বারবেরিস ভলগারিস রয়েছে, ক্যান্থারিস রয়েছে, ডালকামারা রয়েছে, এরকম কিছু পাওয়ারফুল মেডিসিনস মেশানো আছে, যেই কারণে মেডিসিনটি খুব দুর্দান্ত রেজাল্ট দেয়। এই R18 মেডিসিন আপনাকে লোকাল হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিয়ে আসতে হবে। না হয় আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরেও মেডিসিন থেকে আপনি পারচেস করতে পারেন। এবার চলুন আসি খাবার নিয়মে। কিভাবে R18 মেডিসিন আপনাকে খেতে হবে, খাবার সঠিক নিয়মের ব্যাপারে চলুন ডিসকাস করি। তার আগে আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনার কতদিন থেকে সমস্যা, ইউটিআই এর সমস্যা হচ্ছে বা প্রস্রাব সংক্রান্ত সমস্যা আপনার কতদিন থেকে হচ্ছে, কী সমস্যা হচ্ছে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই R18 মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে মোটামুটিভাবে আপনি 10 ml জল নেবেন, 5 থেকে 10 ml। সে 10 ml জলে 10-12 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবেন, খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পর। চেষ্টা করবেন আধ ঘন্টা আগে খাওয়ার বা আধ ঘন্টা পর। যদি না পারেন মিনিমাম 10-15 মিনিট আগে পরে আপনি খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। এবার সাথে আমি আরও 2 টো মেডিসিন অ্যাড করে দিচ্ছি, এই R18 মেডিসিনের সঙ্গে খেতে পারেন। কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে ইউটিআই এর সমস্যা তো আছেই, ঠিক আছে? তার পাশাপাশি যাদের প্রস্রাবের জ্বালাপোড়া হচ্ছে, প্রস্রাব আটকে, আটকে যাচ্ছে, প্রস্রাবের জ্বালাপোড়া বেশি করে হচ্ছে প্রস্রাব করার সময়, সেক্ষেত্রে আপনাকে সঙ্গে ক্যান্থারিস মেডিসিন খেতে হবে। ক্যান্থারিস 30 মেডিসিন খেলে প্রস্রাবের জ্বালাপোড়ার যে সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম যে যাদের প্রস্রাবের কালার লালচে টাইপের, হলুদ টাইপের হয়ে যায় বা ফ্যাকাশে টাইপের হয়ে যায়, সেগুলো কিন্তু কভার করবে R18 মেডিসিনটি খেলে। তো যেটা বললাম, যাদের প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে খুব বেশি পরিমাণে, সেক্ষেত্রে আপনি ক্যান্থারিস 30 খেয়ে দেখুন, সঙ্গে খুব মন্ত্রের মতো রেজাল্ট হবে। প্রস্রাবের জ্বালাপোড়া কিন্তু আপনার একদম কমে যাবে। সেক্ষেত্রে আপনি R18 মেডিসিনটি খান, তার সঙ্গে আপনি ক্যান্থারিস 30 মেডিসিনটি খান। ক্যান্থারিস 30 মেডিসিনটি যদি খান তাহলে 2 ফোঁটা করে দিনে 2 বার, প্রয়োজনে 3 বার আপনি খেতে পারেন। লিকুইডটি বা সামান্য জল মিশিয়ে আপনি খেতে পারেন। তাহলে কিন্তু আপনার প্রস্রাবের জ্বালাপোড়ার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এবার সাথে আরেকটি মেডিসিন বলছি, যাদের বিশেষ করে কিডনি স্টোন দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি R18 মেডিসিন খেতে পারেন। তার পাশাপাশি আপনি বারবেরিস ভলগারিস মাদার টিংচার আপনি খেতে পারেন। তাহলে আপনার কিডনি স্টোনের সমস্যা কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যাবে। ঠিক আছে? বারবেরিস ভলগারিস মাদার টিংচার খুবই পপুলার একটি মেডিসিন। এই মেডিসিনের খাবার নিয়ম হচ্ছে মোটামুটিভাবে 10 ml জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবেন। খাওয়ার আগে বা খাওয়ার পর আপনি মেডিসিনটি খেতে পারেন। তাহলে যেটা বললাম, যাদের প্রস্রাবের জ্বালাপোড়া বেশি হচ্ছে সেক্ষেত্রে R18 এর সঙ্গে ক্যান্থারিস 30 খাবেন। আর যাদের কিডনি স্টোনের সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রে R18 এর সঙ্গে আপনি বারবেরিস ভলগারিস মাদার টিংচার আপনি খেতে পারেন। যেভাবে বলেছি এভাবে মেডিসিন আপনি বেশিদিন চালিয়ে যেতে পারেন। কোনো রকম অসুবিধে নেই। মেডিসিনগুলো কোনো রকম সাইড এফেক্ট নেই। আপনি নির্ভয়ে মেডিসিন খেয়ে যেতে পারেন। আর হ্যাঁ,
মেডিসিন চলাকালীন এরকমও হতে পারে ১-২ মাস মেডিসিন খাওয়ার পরেও আপনার রেজাল্ট সেরকম হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রপার গাইডেন্সে চিকিৎসা করুন। সেটাই আপনার পক্ষে ভালো হবে। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।